মোহাম্মদ সামির সঙ্গে রাজনীতি করা হচ্ছে, রাজনীতি করে ভারতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না মোহাম্মদ সামিকে। কোনো ফরম্যাটে মোহাম্মদ সামি কি খেলার যোগ্য না? টেস্ট, ওয়ানডে, টি-20 একসময় বলা হচ্ছিল মোহাম্মদ সামি ফিট না, এখন বর্তমানে মোহাম্মদ সামি ফিট এবং দুর্দান্ত ফর্মে আছে। যদি ফিট না থাকতো তাহলে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স দিত না। আর এই গৌতম গম্ভীর এবং অজিত আগারকার তাদের যে ক্ষমতার অপব্যবহার করছে তার ইফেক্ট কিন্তু ভারতীয় দলে পড়ছে। গৌতম গম্ভীর যতই চিল্লাচিল্লি করুক কিন্তু জনগণ সব বুঝতে পারছে। শুধু মোহাম্মদ সামি না, মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মা, এমনকি রবি অশ্বিনের সঙ্গেও রাজনীতি করা হয়েছে। তো বিষয় হলো আজকে আলোচনা করবো মোহাম্মদ সামিকে নিয়ে। মোহাম্মদ সামি এই মুহূর্তে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, ব্যাঙ্গালোর হয়ে খেলছে, কিন্তু টি-20 দলে জায়গা পায়নি। বলা হচ্ছে কি 2027 বিশ্বকাপ দেরি আছে। কে বলছে? গৌতম গম্ভীর বলছে 2027 বিশ্বকাপ এখনো দেরি আছে, এখনই বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করে লাভ নেই, কে খেলবে কে না খেলবে। কেন? সূর্যকুমার যাদব গতকাল প্রেস কনফারেন্স করে কি বলেছে? 2026 টি-20 বিশ্বকাপে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল 2024-এ, চিন্তা করেন। আর 2023-এ বিশ্বকাপের পর কেন 2027-এর প্রস্তুতি শুরু হয়নি? এর উত্তর কি গৌতম গম্ভীর দিতে পারবে? মোহাম্মদ সামির পারফরমেন্স দেখেন, গত 3 ম্যাচে মোহাম্মদ সামি 11 উইকেট নিয়েছে। সার্ভিসের এগেনস্টে 3 ওভার 2 বল করে মাত্র 13 রান দিয়ে 4 উইকেট। 4 ডিসেম্বরে ম্যাচ ছিল। 6 ডিসেম্বরে পন্ডুচেরির বিপক্ষে 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট। আর গতকাল হরিয়ানার বিরুদ্ধে 4 ওভার বল করে 30 রান দিয়ে 4 উইকেট। 7 ম্যাচে অলরেডি 16 উইকেট নিয়ে নিয়েছে মোহাম্মদ সামি। তাহলে টিম ইন্ডিয়ার কেন জায়গা হয়নি? কমসে কম বিশ্বকাপে না হলেও দক্ষিণ আফ্রিকা এই সিরিজে মোহাম্মদ সামিকে একটা সুযোগ দেওয়া হতে পারত। আমরা দেখতাম মোহাম্মদ সামি কী করছে, ভালো না করলে বের করে দাও, কিন্তু না। তাহলে আপনারা চিন্তা করেন, ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ সামির দুর্দান্ত পারফরমেন্স, 7 ম্যাচে 16 উইকেট, গত 3 ম্যাচে 11 উইকেট। তারপরেও মোহাম্মদ সামি যদি ভারতীয় দলে জায়গা না পায় তাহলে প্রশ্ন উঠবে। কারণ মোহাম্মদ সামি থেকেও লো গ্রেডের ক্রিকেটার যাদের কোয়ালিটি নেই, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা, তারা সুযোগ পাচ্ছে। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ভবিষ্যৎ হতে পারে, কিন্তু এখনও যেহেতু অ্যাভেলেবেল আছে মোহাম্মদ সামি, কেন তাকে জায়গা দেওয়া হচ্ছে না? তাহলে কি 2026 বিশ্বকাপে দেখতে পাবো না? একদম। মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, এদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নেই গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং সূর্যকুমার যাদবের। তা না হলে দক্ষিণ আফ্রিকা সিরিজে আমরা এই দুজনকে দেখতে পেতাম। আপনাদের মতামত জানাবেন। গৌতম গম্ভীর এবং অজিত আগার কি রাজনীতি করছে? 100% করছে আমার মতে, এবং এদের এই চক্রান্ত আমাদের সামনে পরিষ্কার। মোহাম্মদ সামির সঙ্গে অন্যায় হচ্ছে, সে ডিজার্ভ করে ভারতীয় দলে। কারণ 2023-এ যেই লেভেলের ক্রিকেট খেলেছিল, যেই লেভেলের বোলিং করেছিল মোহাম্মদ সামি, এখনও যদি ভারতীয় ক্রিকেটে ফেরে, বুমরার পর সবথেকে বেশি ইফেক্টিভ হবে মোহাম্মদ সামি। বাকি দেখা যাক কি আছে, মোহাম্মদ সামিকে জায়গা দেয় কি না। এত প্রেশার আসছে, দেখা গেল অজিত আগারকার এবং মোহাম্মদ সামি শেষ মুহূর্তে স্কোয়াডে মোহাম্মদ সামি জায়গা দিতেও পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং মতামত জানাবেন। মোহাম্মদ সামি কি এমন ভুল করেছে? শুধু কি ভুল তার বয়স হয়ে গেছে, নাকি গৌতম গম্ভীরের যে কাছের লোক তাদেরকে খেলানোর চেষ্টা করছে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।